Hello and welcome to another episode of Hunger Rush with Ashi. নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত হাঙ্গার রাশ উইথ আশির নতুন এপিসোডে। আজকে আমরা নিয়ে এসেছি একটা সুস্বাদু স্ন্যাক্স আইটেম, পনির পকোড়া। আপনারা অনেকেই রেস্টুরেন্টে খেয়েছেন। বাড়িতে কিভাবে পনির পকোড়া বানিয়ে নেবেন সেটা আজকে দেখে নেব। সো লেটস স্টার্ট দ্য রেসিপি। সবার প্রথমে একটা প্লেটে 150 গ্রাম পনিরের একটা ব্লক নিয়ে নিলাম। We have taken 150 grams of paneer, a block of paneer on a plate and we'll cut it through from the middle. এটা দিয়ে আমরা দুটো পকোড়া বানাবো। এইরকম thickness যথেষ্ট একটা পকোড়া বানাবার জন্য। This much thickness is enough for one pakora. So we'll slice it through the center of that slab, but not all the way. পুরো শেষ অবধি কাটবো না, কিছুটা কেটে এরকম বইয়ের মতো কেটে নেব। ঠিক এইভাবে কেটে, পুরোটা কিন্তু কাটবো না, শেষের দিকটা জোড়া থাকবে। The end part will remain intact, only we'll slice through 90% of the way in. অপরদিকে ফিলিং দেওয়ার জন্য আমরা কিছুটা ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, লবণ আর গোলমরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই পেস্টটা আমরা ফিলিং হিসেবে ইউজ করব। Now we had made a paste with some dhania leaves, some pudina leaves, 1 or 2 green chilies and salt and pepper. This will go as a filling inside the paneer pakora. তো দেখে নিন আমরা কিভাবে এই পাকোড়ার মধ্যে ফিলিংটা দেব। যেখানটা আমরা বই এর মতো কেটে নিয়েছিলাম তার মধ্যে অল্প করে এই চাটনিটা দিয়ে দেব। ঠিক এইভাবে we'll add the chutney inside the paneer slice, quite like this, and close it. We'll prepare both our paneer slices in the same manner. Don't worry if some water comes out, it will all go inside the batter, so that's not an issue. হালকা হালকা এই পেস্টের জল বেরিয়ে আসছে, আপনারা দেখছেন, তাতে কোনো সমস্যা নেই। এটা আমরা ব্যাটারে ডিপ করে ফ্রাই করব, so it will not be a problem. অপর পনিরের স্লাইসটাও আমরা একইভাবে তৈরি করে নেব। We'll prepare the other paneer slice in the same manner. এবার আমরা আমাদের ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর তার মধ্যে নিয়ে নেব কিছুটা বেসন। বেসনটা আপনারা আপনাদের আন্দাজ মতোই নিয়ে নেবেন। Into a mixing bowl we'll add some besan or gram flour. We'll take this around 2 to 3 tablespoons or 3 to 4, depends on your discretion. তারপর তার মধ্যে কিছু স্পাইসেস অ্যাড করে দেব। অল্প একটু লবণ দিলাম, আবার লবণটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম একটু গোলমরিচ। উইল অ্যাড সাম সল্ট অ্যান্ড পেপার। অ্যাজ পার টেস্ট। অ্যান্ড দেন ইনটু ইট উইল অ্যাড সাম ড্রাই রোস্টেড কাসুরি মেথি। আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা একটু কাসুরি মেথি আমরা হাতে করে গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিলাম। We'll crush some dry roasted kasuri methi, add it into this and mix everything together. And then we'll add little less than 1/4 cup water. We'll add little by little as we go and make this into a batter. 1/4 কাপ জল নিয়ে নিয়েছি। অল্প অল্প করে জলটা দিতে দিতে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে।
Make sure that the batter is lump free. Once the batter is done, we'll keep it aside, and into another bowl we have taken some breadcrumbs. আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেলে আমরা সাইডে সরিয়ে রাখব এবং আরেকটা পাত্রে কিছুটা ব্রেড ক্রাম্বস আমরা নিয়ে নিয়েছি। এবার পনির পকোড়াগুলো একে একে ব্যাটারে ডিপ করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে রেডি করে নেব। So we'll dip the paneer pakoras one by one into this batter. Coat it very well with the batter and then coat it with breadcrumbs. এই দেখুন আমাদের একটা পনির পকোড়া একদম কোট করা রেডি হয়ে গেছে। এটা আমরা সরিয়ে রেখে অন্যটাও একইভাবে প্রিপেয়ার করে নেব। One of our paneer pakoras are done, so we'll keep that aside and prepare the next one in the same way. পকোড়াগুলো রেডি হয়ে গেলে এবার আমরা ডিপটা বানিয়ে নেব। Once the pakoras are ready, we'll make the dip. So for that we have taken the remainder of our green chutney, around 1 teaspoon. আমরা 1 teaspoon green chutneyটা নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নেব 1 থেকে 2 টেবিল চামচ mayonnaise. With the green chutney, we'll take around 2 or 1 or 2 tablespoons of mayonnaise and we'll mix it together to form a green mayo dip. দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা গ্রিন মেয়ো ডিপ আমরা তৈরি করে নেব পকোড়াটার সাথে সার্ভ করার জন্য। এই ডিপটার মধ্যে আমরা একটু গোলমরিচও দিয়ে দেব। We'll add some black pepper into the dip and mix everything together. And our dip is ready to be served with the pakoras. এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হলে পকোড়াগুলো একে একে ছেড়ে নেব। ছেড়ে দু পিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। Into a wok we have taken some white oil or refined oil. Once the wok is heated up, or rather the oil is heated up, we'll add in our pakoras one by one and fry them till they are golden brown. আমাদের গ্রিন মেয়ো ডিপ, টমেটো সস আর শসা দিয়ে পরিবেশন করে ফেলবো আমাদের পনির পকোড়া। We'll serve the paneer pakora with some green mayo dip, some tomato ketchup and some cucumber. তো আর দেরি না করে চটপট বানিয়ে ফেলুন আমাদের এই ইজি দারুণ সুস্বাদু রেসিপিটি। Don't forget to like, share and subscribe. Thank you.